দর্শক, এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান এবং তাইফুর রহমান তুহিন। সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমে যাচ্ছি ফেরদৌসের কাছে। ফেরদৌস, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে এবং হাসপাতালে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জানেন যে আমরা ইতিমধ্যেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতারা কথা বলেছেন, তার ব্যক্তিগত চিকিৎসক কথা বলেছেন। এখানে ডাক্তার শাহাবুদ্দিন, যিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ছিলেন, তিনিও কিন্তু কথা বলেছেন। যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়া আজ সকাল 6টায় কিন্তু না ফেরার দেশে চলে গিয়েছেন। তারপরেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়ার চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু কখনোই রাজনৈতিক অঙ্গনে পূরণীয় নয় এবং এই জাতি এই শোক কখনোই ভুলে কাটিয়ে উঠতে পারবেন না, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেছেন খালেদা জিয়ার মৃত্যু খালেদা জিয়া না ফেরা দেশে চলে যাওয়ার পরেই কিন্তু তিনি খালেদার মৃত্যুতে সারা দেশব্যাপী 7 দিনের শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 দিন জাতীয় শোক পালন করবেন এবং সেই সঙ্গে 7 দিন কিন্তু কেন্দ্রীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং কালো বেজ ধারণ করা হবে। একই সঙ্গে কিন্তু কোরআন খতম করা হবে 7 দিন ব্যাপী। সেই সঙ্গে রুহুল কবির রিজভী যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার নামাজে জানাজা এবং তার পরবর্তী আনুষ্ঠানিকতা, দাফন, রাষ্ট্রীয় মর্যাদা সম্পর্কে কিন্তু আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ কিন্তু ক্যাবিনেট মিটিং এ বসবেন এবং তিনি সেখান থেকেই কিন্তু সরকারিভাবে একটি সিদ্ধান্ত আসবে যে তাকে কোথায় দাফন করা হবে এবং কোথায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এখন একজনের সঙ্গে কথা বলতে চাই। রাজনীতির উনি আমাদের ম্যাডাম চলে যাওয়াতে আমাদের দেশ অভিভাবক শূন্য, শুধু রাজনীতি না পুরা দেশ অভিভাবক শূন্য হয়ে গেলেন। আমাদের শেষ দিন পর্যন্ত আমরা আশায় ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু আজকে সকালে যখন শুনতে পারলাম ম্যাডাম আমাদের মাঝে নেই, আমরা চিন্তাই করতে পারতেছি না। আর ম্যাডাম হচ্ছে এমন একজন আপোষ নেত্রী, যিনি একজন গৃহিণী থেকে আজকে উনি দলের প্রধান না, উনি পুরা দেশের এখন অভিভাবক ছিলেন। আজকে উনার অকাল মৃত্যুতে পুরা দেশ অভিভাবক শূন্য হয়ে গেলেন। সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ম্যাডামের জন্য, ম্যাডামকে যেন বেহেশতে নসিব করেন এবং আমাদের দল যেন এই কষ্ট এবং আমরা যেন এই কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে আমাদেরকে জানাবেন, এই যে বেগম খালেদা জিয়ার আর চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে। অবশ্যই শূন্যতা তৈরি হয়েছে। ওনার মতো আপোষের নেত্রী বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশে কখনো সৃষ্টি হবে না। মানুষ কোনো কিছু বিনিময় ওনাকে আর খুঁজে পাবে না। আমার নেতৃত্ব, ওনার এরকম নেতৃত্বের মধ্যে যে আন্তরিকতা, যে মানুষকে উনি যা বলেছেন তাই করেছেন। কোনোদিন অন্যায়ের সাথে উনি আপোষ করেন না। ওনার অন্যায় বলতে শব্দটা ওনাকে কোনোদিন স্পর্শ করতে পারে না। কিন্তু মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে যে অমানবিক নির্যাতন করেছেন, আল্লাহ তাআলা ফ্যাসিস্ট হাসিনার সে বিচারও করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ততদিন এই পৃথিবীর এই স্বাধীন বাংলাদেশের মানচিত্রে এই সার্বভৌমত্বের মাঝে তিনি বেঁচে থাকবেন। লাল সবুজের পতাকায় বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ ওনাকে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও আমাদের মাঝে বেঁচে আছে। উনি মরে নাই, উনি মরতে পারে না, উনি বেঁচেই থাকবেন আমাদের মাঝে সারা জীবন, আমাদের এই অন্তর জুড়ে বেঁচে থাকবেন আমরা মনে করি। যেমনটি বলছিলেন একজন যে বেগম খালেদা জিয়ার যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু কখনোই পূরণীয় নয়। রাজনৈতিক অঙ্গনে তার যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু কখনো কাটিয়ে উঠতে পারবে না এবং পূরণ হবে না। এই শোক কিন্তু জাতি কখনোই কাটিয়ে উঠতে পারবে না বলে কিন্তু তারা জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া কিন্তু শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নয়, বহির্বিশ্বে এবং বিশ্বে
দেশের গণতান্ত্রিক অঙ্গনেও কিন্তু গণতান্ত্রিক শূন্যতা তৈরি হয়েছে। আপসহীন নেত্রী হিসাবে যিনি সবার মাঝে বেঁচে ছিলেন, যিনি গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রাম করে তার জীবন কাটিয়ে দিয়েছেন, সেই নেত্রীর শূন্যতা কিন্তু কখনোই পূরণীয় নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকেই কিন্তু বিএনপি মহাসচিব এবং বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফিং এর মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিএনপি মহাসচিব জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট মিটিং বসবে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বেগম খালেদা জিয়াকে কোথায় তার নামাজে জানাজা এবং কোথায় তাকে দাফন করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পর্কে কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকেই ঘোষণা করা হবে। এই পর্যন্ত বিএনপির যে কার্যক্রম ছিল সেটি কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে আজ থেকে আগামী 7 দিন দেশের পুরো দেশব্যাপী বিএনপি কিন্তু শোক প্রকাশ করবেন খালেদা জিয়ার মৃত্যুতে এবং এই মৃত্যুকে উপলক্ষ করে 7 দিন ব্যাপী কিন্তু কোরআন খতম করা হবে এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং কালো বেজ ধারণ করবে নেতাকর্মীরা। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে শুরু করে পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে কিন্তু শোক বই চালু করবেন, যেখানে বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন বিদেশ থেকে আগত শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বা ব্যক্তিবর্গ কিন্তু এসে সেই বইতে খালেদা জিয়া সম্পর্কে স্মৃতিচারণা করবেন। এমনটি কিন্তু আমাদেরকে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদেরকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এবং আমি আরেকটু বলে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু এভারকেয়ার গেটে নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তারা কিন্তু শোকের ছায়ায় মত্ত হয়ে গেছেন। সারা দেশেই কিন্তু শোক নেমে এসেছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে। এমন একজন নেত্রীকে হারিয়ে কিন্তু দেশ আসলেই রাজনৈতিক অঙ্গনে শূন্যতায় ভুগছেন। এই রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার শূন্যতা কিন্তু কখনোই পূরণীয় নয় এবং এই শোক কখনোই জাতি কাটিয়ে উঠতে পারবে না বলেও কিন্তু নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু জানিয়েছেন। আমরা কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিনও কিন্তু আমাদেরকে বলেছেন যে পরবর্তীতে যে কার্যক্রম সেটি কিন্তু জানানো হবে সরকারিভাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু তিনি তার পরিবার সহ মায়ের পাশেই রয়েছেন। ভারাক্রান্ত মন নিয়েই কিন্তু মায়ের পাশে তিনি অবস্থান করছেন এবং শেষ সময় পর্যন্ত সন্তান মায়ের পাশে ছিল বলেই কিন্তু ডাক্তার শাহাবুদ্দিন আমাদেরকে জানিয়েছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে এখন হসপিটালে রাখা আছেন, তিনি তার মরদেহ হসপিটালে রয়েছেন। সরকার থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরেই কিন্তু তিনি তাকে আসলে কোথায় নেওয়া হবে সে বিষয়ে কিন্তু সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে এবং দলের আরেকটি কার্যক্রম রয়েছে, সেটি কিন্তু পরবর্তীতে তারা দলীয় একটি মিটিং রয়েছে বিএনপির, তারা কিন্তু সেখানেও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। তো রাজধানীর এভারকেয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।